প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 2.3 57 পৃষ্ঠা যে নমুনা প্রশ্ন আছে বহু নির্বাচনী, এই বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা দেখবে, আমি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা টিক চিহ্নগুলো দেখি কি আছে। তো এখানে প্রথমে বলছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? এই দুইটা অনুপাতের আমাদের মিশ্র অনুপাত বের করা লাগবে। তো আমরা মিশ্র অনুপাত করতে জানি যে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় সেটাই বলে মিশ্র অনুপাত। কি বললাম? যে এই পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমরা যদি পূর্ব রাশি এটা আর এটা, কারণ আমরা প্রথমটাকে বলি পূর্ব রাশি, পরটাকে বলি উত্তর রাশি। তাহলে এখানে পূর্ব রাশি 3, এখানে 4, গুণ করলে কত হয়? 12। আবার এটা আর এটা গুণ করলে কত হয়? 4×5 = 20। তাহলে দেখো আমরা কত পেলাম? এটা গুণফল 12, তাহলে এটা পূর্ব অনুপাত, আর এই দুটার গুণফল উত্তর রাশির গুণফল হচ্ছে 20। তাহলে উত্তর রাশি হচ্ছে 20। তার মানে আমাদের মিশ্র অনুপাত কোনটি? 12:20। বুঝতে পারছো? তাহলে প্রথমগুলো গুণ করে যেটা পাওয়া সেটা পূর্ব রাশি, আর দ্বিতীয়গুলোর গুণফল করে যেটা পাবা সেটা উত্তর রাশি। এভাবে ধরে করলে তোমরা মিশ্র অনুপাত পেয়ে যাবা। তাহলে আমরা পেলাম 12:20। এবার বলছে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্র সংখ্যা 60 জন, ছাত্র সংখ্যা 40 জন, ছাত্রছাত্রীর অনুপাত 3:2। তাহলে আমাদের এটা দেখতে হবে যে 100 জন ছাত্রীর মধ্যে ছাত্রী 60%, তাহলে এই জিনিসগুলো মিলছে কিনা। আচ্ছা, ধরো এখানে ছাত্রী বলছে 60%, তাহলে আমরা জানি টোটাল পার্সেন্ট কত? 100 না? টোটাল পার্সেন্ট হয়েছে 100 জন। তার মধ্যে এখানে 60% ছাত্রী, ঠিক আছে? 60% ছাত্রী, তাহলে 40% কি ছাত্র, তাই কি না? তো এটা কিভাবে শর্টকাটে বের করবা? এটা হচ্ছে 60 জন বলেছে, তাহলে 100 জনের মধ্যে 60%, তাহলে আমরা জানি এটাই হচ্ছে 60%টা 100 জনের মধ্যে, তাই কি না? 100 জনের মধ্যে 60। আমরা শতকরা মানে জানি যত শতকরা বলবে 100-র মধ্যে তত। তাহলে এটা 100-র মধ্যে 60। আবার এখানে ছাত্রছাত্রীও কত? 100 জন। তার মানে এখানে ছাত্রী কয়জন? 60 জনই। তাহলে এখন ছাত্র বলছে 40 জন। তাহলে এই যে আমি বললাম টোটাল 100% থেকে 60% বাদ দিলে 40% কি থাকবে? ছাত্র। তো এখানে 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 40% যে ছাত্র হয়, তার মানে 100 জনের মধ্যে ছাত্র কয়জন? 40 জন। তার মানে এটাও ঠিক, তাই না? কারণ 100 জনের মধ্যে যদি 60 জন ছাত্রী হয় তাহলে বোঝা যাচ্ছে 40 জন কি ছাত্র। তাহলে এটাও সঠিক। এখন বলছে যে ছাত্র অনুপাত ছাত্রী, অর্থাৎ এটা হবে। তাহলে ছাত্র সংখ্যা কত? 40, আর ছাত্রীর সংখ্যা কত? 60। তাহলে আমরা যদি অনুপাত করি তাহলে দেখো, আমরা যদি প্রথমে 0 0 কাটিয়ে দিই তাহলে 4:6। আবার যদি 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 2, আর 3 2 6। তাহলে দেখো এখানে 2:3, আর এখানে আছে 3:2। তাহলে দেখতে একই রকম হলে একই রকম না, এটা পূর্ব রাশি আছে 3, এটা উত্তর রাশি আছে 2। তাহলে আমাদের যদি এটা ছাত্রী অনুপাত ছাত্র করত তাহলে এটা ঠিক ছিল, কিন্তু আমাদের বলে ছাত্র অনুপাত ছাত্রী, তার মানে যেটাকে আগে বলবে সেটা আগে থাকবে। যেহেতু আমাদের ছাত্র আগে আছে তো ছাত্র আগে বসেছি, তারপর ছাত্রী পরে আছে তাই আমরা ছাত্রীটাকে পরে বসেছি। তো এটাকে সরলীকরণ করে পেয়েছি আমরা 2:3, মানে এটা ভুল। বুঝতে পারছো? কারণ এটার মানে হচ্ছে ছাত্র সংখ্যা বেশি আছে, এখানে 5 ভাগ, 2টাকে যোগ করলে 5 হয় না, তাহলে 5 ভাগের মধ্যে ছাত্র আছে 3 ভাগ, ছাত্রী আছে 2 ভাগ। এটা ভুল, কারণ এখানে ছাত্র সংখ্যা কম। তাহলে সঠিক হচ্ছে এটা। তার মানে কোনটা আমরা সঠিক? 1 2। তাহলে আমাদের উত্তর কোনটা? ক নাম্বার, 1 2। বুঝতে পারছো? এবার দেখো বলছে যে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বলছে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। আবার 2 জন পুরুষ সম্পন্ন করে। কি বলছে? একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, অর্থাৎ 2 জন পুরুষ যে কাজটি করে 3 জন বালক সে কাজটি করতে পারে। এই অঙ্কটা কিন্তু এই যে অঙ্কের মতো। বুঝতে পারছো? তো 2 জন পুরুষ যে কাজটি করতে পারে 3 জন বালকে সে কাজটি করতে পারে, কারণ বালকের শক্তি পুরুষের চাইতে অবশ্যই একটু কম হবে। তাই যে কাজ 2 জন বালকের করতে লাগছে ওই কাজ করতে 3 জন বালকের সময় লাগছে। এখন বলছে 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল, অর্থাৎ ওই কাজটা 2 জন পুরুষে করে 900 টাকা পেল।
এখন প্রশ্ন হচ্ছে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। তো এটা শর্টকাটই তোমরা করবা, এটা অঙ্কের মাধ্যমে করলেও ওই অঙ্কের মাধ্যমে করতে হবে 14 নম্বরের মতো, আর এটা শর্টকাটে আমরা করব। তাহলে এমনি দেখো যে 2 জন পুরুষ, এখানে বলেছে 9 জন বালক কতজন করতে পারবে, তাহলে এখানে 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাই না? তাহলে আমরাকে এই 9 জন বালককে কি করব, পুরুষে পরিণত করলে আমরা কতজন পুরুষের সমান কাজ করতে পারবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা উল্টে দেবো এটাকে, আমরা এখন পুরুষ বের করব। তাহলে এখানে 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাই কি না? তাহলে আমরা এখানে 3 জন বালক সমান কি 2 জন পুরুষ লিখতে পারি। তাহলে 1 জন বালক সমান কতজন পুরুষ, তাহলে 2/3। আর 9 জন বালক সমান, তাহলে কি হবে, বেশি হবে না? তাহলে 3 9 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে 3 3 9, 3 1 3 3 9, আর এটা গুণ করলে কত, 3 2 6। তার মানে 3 জন বালক, এটা কিন্তু বালক, ঠিক আছে, আর এটা হচ্ছে পুরুষ। তাহলে 3 জন বালক 2 জন পুরুষের সমান কাজ করছিল, আর 9 জন বালক কাজ করবে কয়জন পুরুষের সমান, 6 জন। তাহলে আমাদের এখানে উত্তর কত, 6 জন। বুঝতে পারছ? এবার দেখো যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেকে কত টাকা করে পেত। যদি 3 জন বালক সম্পন্ন করত কাজটা, বলছে তাহলে প্রত্যেকে কত টাকা করে পেত, প্রত্যেকে বলেছে, ঠিক আছে। তো এখানে চিন্তা করে দেখো, এখানে 2 জন পুরুষ সমান 3 জন বালক, অর্থাৎ 3 জন বালক 2 জন পুরুষের সমান কাজ করছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করছে। তাহলে এখানে 2 জন পুরুষ কাজ করে কত টাকা পাচ্ছে, 900। তাহলে 2 জন পুরুষ কাজটি করে যদি 900 টাকা পায়, তাহলে 2 জন পুরুষের সমান কাজ করছে 3 জন বালক, তাহলে ওই টাকাটা কি পাবে, 3 জন বালকে পাবে না? 2 জন পুরুষে যে কাজ করছে 3 জন বালকে সে কাজ করছে, তাহলে 2 জন পুরুষ যদি 900 টাকা পায়, তাহলে 3 জন পুরুষও কি পাবে, ওই 900 টাকায় পাবে, তাই না? তার মানে 3 জন পুরুষে পায় 900 টাকা। কিন্তু এখানে প্রশ্ন বলেছে প্রত্যেক বালক, অর্থাৎ একজন বালক কত টাকা পায়। তাহলে আমরা যদি এখন এই 3 দিয়ে 900কে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে কত, 3 3 9, 300 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কোনটা, 300 টাকা। বুঝতে পারছো? এবার পরেরটা বলছে দেখো, এইসব পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 70 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত। তাহলে বলছে 70% নম্বর পেয়েছে, মানে কি 100 নম্বরের মধ্যে পেয়েছে। তাহলে 100 নম্বরের মধ্যে যদি 70 নম্বর পায়, তাহলে 700-তে কত পেয়েছে আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে শর্টকাটে তোমরা বের করবা কিভাবে, যখন এমন পার্সেন্টেজ দেওয়া থাকবে আর এমন বলবে যে কত নম্বর পেলো মোট নম্বরে, তখন তোমরা কি করবা, এখানে যে নম্বরটা থাকবে বা যে কোনো সংখ্যা থাকতে পারে, ওইটাকে তোমরা 100 দিয়ে ভাগ করবা, আর যত পার্সেন্ট বলবে তত দিয়ে গুণ করবা। বুঝতে পারছো কি বললাম, 100 দিয়ে ভাগ আর যত পার্সেন্ট বলবে তত দিয়ে গুণ। তাহলে আমরা যদি 700-কে কি করি, 100 দিয়ে ভাগ করি, আর 70% বলে 70 দিয়ে গুণ করি, কত হবে, তাহলে 100, 700 700, তাহলে 7 7 49, তাহলে কত পাচ্ছি, 490 না? তাহলে এটা হচ্ছে 490 উত্তর, এই যে 490 উত্তর। বুঝতে পারছো? তো আশা করি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।